ভারত এবং পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশ। এই দুই দেশের মধ্যে শত্রুতা বা বৈরিতা সেই ১৯৪৭ সাল থেকে। বর্তমানে এই শত্রুতা চরম আকার ধারণ করেছে। কিছুদিন আগে ভারত অধিকৃত কাশ্মীরে জঙ্গি হামলা হওয়ার পরে এই দুই দেশের সম্পর্ক এখন চরম সাপেনেউলি অবস্থা। যে কোনো সময় বাধতে পারে সামরিক যুদ্ধ। আসলেই কি যুদ্ধ বাধবে? আর যুদ্ধ বাধলে কোন দেশ সামরিকভাবে জয়ী হওয়ার একটা সম্ভাবনা আছে? চলুন আজকের ভিডিওতে সেটাই আমরা নিয়ে কথা বলবো। আমরা দেখাবো দুই দেশের মধ্যে সামরিক শক্তিতে কে কতটুকু এগিয়ে আছে। প্রথমেই আসি সামরিক বাহিনীর আকার ও জনবল। পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা ৬,৫৪,০০০। অন্যদিকে ভারতের সক্রিয় সৈন্যের সংখ্যা ১৪,৫০,০০০। পাকিস্তানের রিজার্ভ সৈন্য ৫,৫০,০০০, ভারতের ১১,৫৫,০০০। আধা সামরিক বাহিনী পাকিস্তানের আছে ৫ লাখ আর ভারতের আছে ১২ লাখ। সুতরাং সেনাবাহিনীর সংখ্যায় ভারত পাকিস্তানের প্রায় দ্বিগুণ। এরপরে আসি সেনাবাহিনীর ট্যাঙ্ক ও আর্টিলারি। পাকিস্তান সেনাবাহিনীর কাছে আছে ৩,৭৪২টি ট্যাঙ্ক আর ভারতের কাছে আছে ৪,৬১৪টি ট্যাঙ্ক। এছাড়া পাকিস্তানের কাছে আছে ৩,০০০ সাজোয়াজান ও ৩,০০০ আর্টিলারি আর ভারতের কাছে আছে ১২,০০০ সাজোয়াজান এবং ৪,০০০ আর্টিলারি। এখন এখানে কে এগিয়ে? ভারতের ট্যাঙ্ক এবং সাজোয়াজানের সংখ্যা বেশি, কিন্তু পাকিস্তানের কাছে আছে আল খালিদ ট্যাঙ্ক, যা পঞ্চম প্রজন্মের ট্যাঙ্ক এবং এটি অত্যাধুনিক একটি ট্যাঙ্ক। এরপরে আসি নৌবাহিনী। নৌবাহিনীর নৌজাহাজ এবং সাবমেরিন। পাকিস্তানের কাছে আছে ৯টি যুদ্ধজাহাজ, বিপরীতে ভারতের কাছে আছে ১৫০টি যুদ্ধজাহাজ। পাকিস্তানের কাছে আছে ৮টি সাবমেরিন, যার মধ্যে ৩টি পারমাণবিক বোমা বহনে সক্ষম। অন্যদিকে ভারতের কাছে আছে ১৮টি সাবমেরিন। এছাড়া দুইজনের কাছেই সীমিত পরিমাণে কিছু অ্যাটাকিং হেলিকপ্টার আছে। তো নৌবাহিনীতে ভারত আসলে বেশ খানিকটা এগিয়ে আছে, যদিও পাকিস্তানের কাছে পারমাণবিক বোমাবাহী সাবমেরিন আছে। এরপরে আসি বিমান বাহিনী। পাকিস্তান এবং ভারত দুইজনার বিমান বাহিনী বেশ সমৃদ্ধ। পাকিস্তানের বিমান বাহিনীর কাছে আছে ৪২০টি যুদ্ধ বিমান, বিপরীতে ভারতের কাছে আছে ৫৩৩টি যুদ্ধ বিমান। পাকিস্তানের কাছে আছে অত্যাধুনিক যুদ্ধবিমান ZF-17, F-16 মিরেজ। অন্যদিকে ভারতের কাছে আছে সুখোই 30, রাফায়েল ও তেজাস। এখন যদি আমরা এয়ার ডিফেন্সের কথা বলি, পাকিস্তানের এয়ার ডিফেন্স HQ-9 SPA-DA, বিপরীতে ভারতের এয়ার ডিফেন্স S-400, যা রাশিয়ার কাছ থেকে কেনা এবং অন্যতম সর্বাধুনিক এয়ার ডিফেন্স হিসাবে যাকে মনে করা হয়। সুতরাং ভারতীয় বাহিনীর সংখ্যা এবং প্রযুক্তিতে বিমান বাহিনীতে বেশ এগিয়ে, তবে পাকিস্তানের আছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, যা F-16 এবং ZF-17 নামে পরিচিত। এরপরে আসি পারমাণবিক ক্ষমতা। পাকিস্তানের কাছে আছে ১৭০ থেকে ৮০টি পারমাণবিক বোমা, বিপরীতে ভারতের কাছে আছে ১৬০ থেকে ৭০টি। পাকিস্তানের কাছে যে মিসাইল আছে সেগুলো ২,৭৫০ কিলোমিটার রেঞ্জ। অন্যদিকে ভারতের কাছে যে মিসাইল আছে তার রেঞ্জ ৫,৫০০ কিলোমিটার। সুতরাং পাকিস্তান ভূমি, বিমান এবং পানি ৩ জায়গা থেকেই পারমাণবিক বোমা নিক্ষেপে সক্ষম। ভারতও ঠিক সমপরিমাণ, তারাও ভূমি, বিমান এবং সাবমেরিন ৩ জায়গা থেকেই পারমাণবিক বোমা নিক্ষেপে সক্ষম। তাহলে এখানে কে এগিয়ে বলা যায়? পাকিস্তানের পারমাণবিক সংখ্যা বেশি, আবার অন্যদিকে ভারতের মিসাইলগুলোর রেঞ্জ পাকিস্তানের তুলনায় বেশি। এবার আসি সামরিক বাজেট। সামরিক বাজেটের দিকে তাকালে দেখা যায় ভারতের এক বছরের সামরিক বাজেট $৭২.৬ বিলিয়ন, অন্যদিকে পাকিস্তানের মাত্র $৭.৮ বিলিয়ন। আর গ্লোবাল ফায়ারওয়ার র্যাঙ্কে ভারতের অবস্থান চতুর্থ, অন্যদিকে পাকিস্তানের অবস্থান সপ্তম। এরপরে আসি সাইবার এবং মহাকাশ সামরিক শক্তি। পাকিস্তানের সাইবার ওয়ারফেয়ার ইউনিট আছে, কিন্তু পাকিস্তানের মহাকাশ প্রযুক্তি বেশ সীমিত। অন্যদিকে ইসরো এর মাধ্যমে শক্তিশালী একটি মহাকাশ স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলেছে ভারত। এছাড়া ভারতের কাছে আছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। তো সামগ্রিকভাবে বিবেচনা করলে দেখা যায় সংখ্যাগত শ্রেষ্ঠতা, উচ্চতর প্রতিরক্ষা বাজেট, উন্নত মিসাইল এবং পারমাণবিক ডেলিভারি সিস্টেম এবং শক্তিশালী নৌবাহিনীতে সাজানো ভারতের সামরিক শক্তি।
বিপরীত দিকে পাকিস্তানের আছে দ্রুত পারমাণবিক স্ট্রাইক ক্ষমতা বা ট্যাকটিক্যাল মিসাইল এবং যুদ্ধে পরীক্ষিত সর্বাধুনিক যুদ্ধবিমান F-16, ZF-17, যেগুলো যে কোনো সময় যুদ্ধের মোড় ঘোরানোর ক্ষমতা রাখতে পারে। এছাড়া গেরিলা এবং অপ্রচলিত যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর একটি বিশাল দক্ষ টিম আছে। তো চূড়ান্তভাবে যদি আমরা বলি, ভারত এবং পাকিস্তান দুই দেশই শক্তিশালী এবং তারা দুই দেশই পারমাণবিক শক্তিধর। তো এই দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে আমরা কখনোই যুদ্ধ চাই না। এই ধরনের যুদ্ধ সারা পৃথিবীর জন্যই অনেক ক্ষতিকর হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।